প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো? চাকরি পরীক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যে অঙ্কটা ক্যালকুলেটর ছাড়া সমাধান করা অসম্ভব প্রায়। আজকে আমি কিন্তু চাকরি পরীক্ষাতে আমাদের ক্যালকুলেটর ব্যবহার করতে দিবে না। এই কারণে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক হতে যাচ্ছে, ক্যালকুলেটর ছাড়া কিভাবে এত বিশাল বিশাল অঙ্ক 5 সেকেন্ডের ভিতরে সমাধান হয়ে যায়। সবাই লক্ষ্য করো, দেখো এই জন্য অঙ্কগুলি আসলে প্রথমে আমরা জোড়া তৈরি করব। বাম সাইড ডাইন সাইড থেকে জোড়া তৈরি করবো, এক জোড়া, দুই জোড়া, এক জোড়া, তিন জোড়া। তাহলে দেখো প্রতি জোড়া থেকে আমরা একটা সংখ্যা নিব। এই জোড়া থেকে যদি আমরা একটা শূন্য, মানে প্রতি জোড়া শূন্য থেকে একটা শূন্য নিব। আমি আবারও বলছি, প্রতি জোড়া শূন্য থেকে একটা শূন্য নিব। তাহলে এখান থেকে একটা শূন্য নিলাম, এই জোড়া শূন্য থেকে একটা শূন্য নিলাম, আর এই জোড়াটার বর্গমূল 6 6 কত? 36। শেষ। সিম্পল। এইদিকে তাকাও, 0 দশমিক জোড়া তৈরি করবো আমরা 1 2 3 4, ডান দিক থেকে জোড়া তৈরি করতে হয়। এখন নিয়ম কি? প্রতি জোড়া থেকে একটা শূন্য, প্রতি জোড়া শূন্য থেকে একটা শূন্য নিব, প্রতি জোড়া শূন্য থেকে। আবার বলছি, প্রতি জোড়া শূন্য থেকে, প্রতি জোড়া সংখ্যা থেকে নয়, প্রতি জোড়া শূন্য থেকে। তাহলে এখান থেকে একটা শূন্য নিলাম, এখান থেকে একটা শূন্য নিলাম, এখান থেকে একটা শূন্য নিলাম, এই জোড়ারে 49-এর বর্গমূল 7 7 49। শেষ। এটার দিকে তাকাও, ঠিক ডাইন সাইড আমরা জোড়া তৈরি করব, এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পাঁচ জোড়া। বিশাল একটা অঙ্ক। এখন এইটা জোড়াতে করলে আমি আবার বলছি কিভাবে করতে হবে। প্রতি জোড়া শূন্য থেকে, প্রতি জোড়া শূন্য থেকে একটি শূন্য নিব। তাহলে দেখো স্যার কি হয়, এখানে 0 এই জোড়া থেকে একটা শূন্য, 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 আর 66-র বর্গমূল হচ্ছে কত? 8 আর 66। তাহলে প্রিয় বন্ধুরা, এই অঙ্কটার উত্তর কত হবে? সবাই কমেন্ট করিও, অবশ্যই জানাবে। সবাইকে ধন্যবাদ।